রমজানের পবিত্রতা আর ইফতারের স্বাদের অপূর্ব মেলবন্ধন নিয়ে শুরু হলো টপার মজার ইফতার এটিএন বাংলায়। আমরা এখানে দেখব প্রতিদিন কিছু বিশেষ রেসিপি, সাথে থাকছি আমি বিজয়ী বরকতুল্লাহ, আর সাথে থাকছেন আমাদের শেফ, মাস্টার শেফ ড্যানিয়েল। শেফ, আজকে কি দেখবো? আজকে বানাবো হচ্ছে আরাবিয়ান বিফ কোফতে। মানে কোফতের অনেক রকমের ধরন রয়েছে। আরাবিয়ান স্পাইসেস দিয়ে আজকে কোফতাটা বানাবো। মানে এই কোফতাতে চাইলে গ্রেভিতে করা যাবে, চাইলে আমরা ড্রাইও খেতে পারবো। এটা আরাবিয়ান স্টাইল, যেন ইফতারের মধ্যে সবাই আমাদের দর্শক যারা রয়েছে বিভিন্ন দেশের স্বাদ গ্রহণ করতে পারে। ধন্যবাদ। কিন্তু রান্নায় চলে যাওয়ার আগে আমরা একটু উপকরণগুলো অবশ্যই দেখতে হবে। দর্শক চলুন দেখে নিই উপকরণগুলো। অ্যারাবিয়ান বিফ কোফতা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: গরুর মাংসের কিমা, পেঁয়াজ কুচি, হোয়াইট ব্রেড ক্রাম, ময়দা, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, অ্যারাবিয়ান স্পাইস, প্যাপ্রিকা, পার্সলে, লবণ এবং তেল। দেখে পেলাম উপকরণগুলো, চলুন এবার সরাসরি রান্নায় চলে যাই। শেফ, আমরা প্রথমে মিক্স করব, কারণ এটা প্যানটা হিট করতে বেশিক্ষণ সময় লাগবে না, এর জন্য আমরা স্লো হিটে রেখে দিই আগে। এটা স্লো হিটে চলতে থাকবে। এরপরে আমরা হচ্ছে কিমা, বিফ কিমা। কিন্তু এই কিমা যখনই আমরা কোফতে বা কেবাব বানাবো, যে সাদা সাদা দেখা যাচ্ছে না, হোয়াইট, এটা হচ্ছে ফ্যাটটা। 90% আমরা বিফ নিয়েছি, 10% আমরা ফ্যাট নিয়েছি, যেন আমাদের ফুডটা হেলদিও থাকে, আমাদের বেশি ফ্যাট খেতে না হয়, বাট এটার ময়েশ্চার থাকে। কারণ শুধু মিট দিয়ে করলে এটা রাবারের মতো টাইট হয়ে যাবে, তখন কিন্তু কোফতে খেতে মজা লাগবে না। তো আমরা এখানে নিয়ে নিব হচ্ছে 350 গ্রাম। আমরা 250 গ্রামের একটা করে পোর্শন সবসময় হিসাব করি, বাট আমরা এখানে একটু বেশি নিচ্ছি। কোফতে বা এই ধরনের বলি না, শাম্মি কাবাব, জালি কাবাব, এই ধরনের প্যান কাবাব যেগুলো আছে বা ডিপ ফ্রাই কাবাব যেগুলো আছে, এগুলো সবসময় মিশ্রণটা খুব সুন্দর করে হতে হয়। তো প্রথমেই দিয়ে দিব আরাবিয়ান স্পাইসি। এই আরাবিয়ান স্পাইসি রেগুলার কিনতে পাওয়া যায়। অনেক দর্শক হয়তো বলবে যে এই স্পাইসিসটা কই পাবো? রেগুলার সব জায়গায় পাওয়া যায়, কারণ আরাবিয়ান, লেবানিজ, টার্কি সব কাবাব স্পাইসি। সো আমরা এটাকে মিলিয়ে নিচ্ছি। ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে বাইন্ডিং। এর তো বাইন্ডিং হতে হবে একটু, সেই ক্ষেত্রে আবার বেশি ফ্লাওয়ার দিতে পারবো না, তখন কিন্তু টাইট হয়ে যাবে। আমরা এখানে ধরবো 1 টিস্পুন, 250 গ্রামে 350 গ্রামে 1 টিস্পুন। আর বিফের মধ্যে অবশ্যই পানি থাকবে। পানি থাকলে পরে একটুখানি ব্রেড ক্রাম্ব দিব। এটা ট্রিক্স, যে বিফের পানিটাকে শোষণ করে নেবে, তখন কি একটা সুন্দর টাইট ডো হবে আমাদের। এরপর দিয়ে দেবো অনিয়ন চপড, সল্ট তো মাস্ট, এটা ছাড়া কাবাব টেস্টি হবে না, আর লিটল বিট অফ সুগার। আর আমরা আরাবিয়ান বলি, লেবানিজ বা টার্কিশ যাই বলি না, কিন্তু টার্মারিক পাউডার, চিলি পাউডারে কিন্তু একটা ইউজ আছে ফর রেড কালার। ওই যে রেড কালারটা যেটা আমাদের চোখে চলবে, সেটা কি টার্মারিক? টার্মারিক তো ইয়েলো। হ্যাঁ, লেবানিজ কাবাবের ভিতরে টার্মারিক পাউডার বেশি যায়, লেবানিজ মরক্কান মধ্যে টার্মারিক বেশি যায়। আরাবিয়ান মধ্যে আবার চিলি পাউডার, পাপরিকা পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, শুধু কালারের জন্য, কালার এবং লিটল বিট স্পাইসি তো লাগবে। আমরা এখন সুন্দর করে মিক্স করে নিব। কিন্তু আজকে কি সেরকম তৈলাক্ত খাবার খাবো না, আমরা তো সব হেলদি ফুডে আছি, এজন্য আমরা লেস অয়েলে কুক করব, কারণ আমাদের সঙ্গে রয়েছে টপার। এইটার জন্যই বলতে চাচ্ছিলাম, এই যে আপনি স্লো হিটে দিয়ে রেখেছেন। সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে অয়েল, ডিজেল অফ অয়েল। এটা আর এমএল বলবো না, কারণ 10 ml এর থেকে একটু বেশি হবে, কারণ আমরা কাবাবটাকে যখন ছাড়বো, আমরা গ্লেজ করার জন্য পরে একটু বাটারও দিব। সো আমরা কাবাবটাকে ঠিক এইভাবে নিব, গোল করে নিব। আমরা মুঠি কাবাবের মতো গোল করে নিব। হ্যাঁ, কোফতে তো এরকম গোল হবে, বা একটু চাপটা করব, কারণ এটা কুক হয়, কুকটা প্রপারলি হয়। তো আমরা এখানে দিয়ে জাস্ট এভাবে আঙ্গুল দিব, এটা প্রেস করে দিব, জাস্ট এরকম প্যাথের মতো হবে জিনিসটা। কিন্তু ডিপ ফ্রাইটা না করাই ভালো, যেহেতু ইফতার এবং হেলদি, যত তেল কম খাওয়া যায় তো হেলদি ভাবে তৈরি করা হচ্ছে। সে কোফতে কাবাব আর প্যান কাবাব। কিন্তু প্যান কাবাব, হ্যাঁ, অনেকের ধারণা যে কেবাব মানে হচ্ছে চারকোল লাগবে, তন্দুর লাগবে, শিক লাগবে। নো, প্যানের ভিতরে অনেক রকমের কাবাব আছে। আর উচ্চারণটা হয় কেবাব, যে আমরা বলি না, আমরা কাবাব বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা কিন্তু দেশি, মানে দেশি ভাষাটাই আমরা ইউজ করি, কাবাবই বলি। এবং এটা কিন্তু আপনাকে বানিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ডো থেকে সরাসরি আপনি প্যানে চলে যেতে পারছেন। এখনই বলতে চাচ্ছিলাম যে এটা কি মেরিনেট করে রাখতে হলো না, বা কিছুই লাগবে না। কিমা তো একটা পেস্টের তাড়াতাড়ি করে ঢুকে সব মশলা কিন্তু মিটের সাথে মিশে গেছে যখন আপনি মিক্স করেছেন। আমরা যে এখন একটু হিটটাকে বাড়িয়ে দেব। এখন স্লো হিট ছিল, আমরা যে কোফতেগুলো দিয়েছি, এই কোফতেগুলো কুক হবে, আর এটা কুক হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এটা 4 থেকে 5 মিনিট হোক, কিন্তু এর মধ্যে আমরা একটু বিরতি যাচ্ছি। দর্শক দেখতে পেলেন, রান্না হচ্ছে আরাবিয়ান বিফ কোফতে। বিরতি নিচ্ছি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।
বিরতি থেকে ফিরে এলাম, চলুন সরাসরি রান্নায় ফিরে যাই। আমাদের কোফতাটা আমরা এখন উল্টে দিব, এখন উল্টে এবং দিচ্ছি, সুন্দর আল্লাহ কি একটা সুন্দর রং আসছে। একদম রোস্টেড কালারটা চলে আসবে। একটু এই টাইপের কালার না হলে কিন্তু ভালো মজা লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে, এগুলা যখন একসাথে অনেক রান্না করে, এই তেলটাকে ডিজেল করে 1 বাই 1 এভাবে নিবে, নিয়ে ছেড়ে দিবে, গোল করে হাতের মধ্যে নিবে, যে চাপ দিয়ে ছেড়ে দিবে তেলের মধ্যে। কোফতে রেডি হতে থাকবে। এই কোফতেগুলো গ্রেভি দিয়েও খেতে পারবে, আলাদা গ্রেভি রান্না করবে। ইভেন কি কোফতে উঠিয়ে প্লেটে দিয়ে তার উপরে গ্রেভি দিয়ে দেবে। লাহোরি অনেক স্টাইল আছে, এটা অ্যারাবিয়ান অনেক স্টাইল আছে, ইভেন দো তুনিশিয়া, মরক্কো, এই অ্যারাবিয়ান যে জোনটা আছে, এই জন্য এই ধরনের কাবাবগুলো খুব বেশি চলে, এবং এটা দিয়ে শর্মাও হয়। হ্যাঁ, এটা সস দিয়েও খাওয়া যায়। সস দিয়েও খাওয়া যায়। সো লটস অফ অপশন, এন্ড অলসো ফর দ্য স্ন্যাক্স এর জন্য এটা যায়। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, একটা বোল নিয়ে নিচ্ছি, এটা সার্ভ করবো আমরা সালসা দিয়ে। এখন আমরা একদম স্লো হিটে রেখে দেবো। আগুনটা আসছে, টপারের যে প্যানটা আমরা ইউজ করছি তার মিডিলে হিট পাচ্ছে, আমরা এটাকে একটু সাইডে রেখে দিব, এবং একদমই স্লো হিট হবে, আমরা এই হিটটা বন্ধ করব না। আচ্ছা, আমাদের অলরেডি কিন্তু আমরা বলতে পারি আমাদের কোফতে ডান, তারপর আমরা রেখে দিব শিওর হওয়ার জন্য। তো আমরা যাবো এখন হচ্ছে সালসা রেডি করবো, মিক্স সালসা। রাইট, মিক্স সালসার জন্য আমরা একটু রেড ক্যাপসিকাম, একটু গ্রিন ক্যাপসিকাম। সালসা ছাড়া আসলে কেউ আপনার না ভালো লাগবে, মানে আমাদের যে কোফতে, এটা সালসা ছাড়া কখনোই ভালো লাগবে না। আমরা জুলিয়ান করে কেটে নিচ্ছি। এরপর আমরা একসাথে এই ভেজিটেবল গুলোকে এইভাবে সোজা করব। হ্যাঁ, এই সুন্দর করে কাটবো। এটা হচ্ছে রাইস গ্রেন হবে, চালের মতো। কালারফুল না হলে না কাবাব ভালো লাগে না। আর এর সাথে অবশ্যই অনিয়নের টাচ। হ্যাঁ, টমেটো দিব, অনিয়নটাও দিব, আর অনিয়ন আমাদের কাছে চপ করাই আছে, আমরা এই চপড অনিয়নটাকে এই সালসার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা নিয়ে নিব হচ্ছে টমেটো, আর টমেটোর এই জুস যেটা থাকে না, জি, এটা হচ্ছে সবচেয়ে টেস্টি। এটা ছাড়া সালসা বা যে কোনো সালাদ খাই আমাদের কখনোই কিন্তু টেস্টি লাগে না। ট্যাঙ্গি সাওয়ার টেস্টটা টমেটো থেকেই আসে, এর জন্যই বলা হয় ফ্রুট ভেজিটেবল। কুকিং এবং সালাদের জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ান। মাঝখান থেকে কেটে নিব, লম্বা লম্বা করে একটু টান দিব, ভেরি ইজি কিউব বের করা, ছোট ছোট স্মল কিউবস। দিস ডান। এরপরে নিয়ে নিব হচ্ছে আমরা একটা স্পাইসি চিলি। এই যে আমরা এতক্ষণ রেখে দিয়েছি, এখন আমাদের কিন্তু টেনশন হচ্ছে না, এটা পড়ে যাবে, কারণ এটা পুরুত্ব বেশি, এই জন্যই একদম টেনশন হচ্ছে না। আমরা লেমনটাকে নিয়ে নিয়ে একটা স্কুইজ করার জন্য লেমন পিস, আমরা লেমনের জুসটা দিয়ে দিব সালসাতে, জাস্ট লিটল বিট, 1 টিস্পুনের মতো। এরপর আমরা দেব সুগার, লিটল বিট অফ সল্ট, ব্ল্যাক পেপার, আর একটু কাবাব স্পাইস এর সাথে মিক্স করব। সো দ্য সালসা ইজ রেডি। আমরা এখন বানাটাকে অফ করে দিই। আমরা ডিপ প্লেটটা নিয়ে নিই, খুব ইজি ওয়েতে আমরা সার্ভ করব। আমরা একটা স্পুন নিয়ে নিচ্ছি একটু বড়, সালসাটা ঠিক মিডিলে দিব। এই ধরনের কালারফুল সালসা যখন আমরা বানাবো, এই প্লেটে আর অন্য কিছু না দিলেও চলবে, এটা দেখতে অনেক বেশি চমক লাগবে সাদা প্লেটের ভিতরে। ফুডটাকে প্রাধান্য দেওয়া যায় সেই ক্ষেত্রে। আমরা সালসা দিয়ে দিব প্রথমে, এটা হচ্ছে বেড অফ সালসা অথবা বেজ, যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, কারণ যে কোনো খাবারকে আমাদেরকে উঁচু করে পরিবেশন করতে হয়। সো 1, এইভাবে আমরা লাইন করে চারদিক দিয়ে ঘুরিয়ে দিব। সো আমাদের এটা ডান। আমাদের মিডিলে চলে যাবে হচ্ছে একটা, যেটা আমরা একটু কাট করে উঁচু করে দিব। সো ফুল প্লেট ইজ রেডি। আর আমরা যখন এখানে কুক করছিলাম তখন আমরা কিন্তু বাটার দিয়েছিলাম একটু, লিটল বিট। দিস ইজ ডান। স্প্রিঙ্কেল অফ অ্যারাবিয়ান স্পাইসি, যেটা আমরা বললাম অ্যারাবিয়ান কোফতার যে স্পাইসিটা হয়, অ্যারোমাটা নাকে আসে। হ্যাঁ, কাছে গেলেই নাকে আসবে অ্যারোমা আগে। এরপর আমরা অ্যারাবিয়ান পার্সলি, রাফলি, ইউ জাস্ট থ্রো ইট রাফলি। এগুলো কোনো প্রেজেন্টেশন লাগে না, কালার কম্বিনেশনটাকে ম্যাচ করলেই হবে। আর লাস্ট এন্ডে হচ্ছে চেরি টমেটো। আর যদি কারোর কাছে চেরি টমেটো না থাকে সেই ক্ষেত্রে সে রেগুলার টমেটোতে যেতে পারবে। সো আমাদের অ্যারাবিয়ান কোফতে ইজ রেডি। থ্যাংক ইউ। ওয়াও, এটা হতে পারে ইফতার আইটেম, হতে পারে স্ন্যাক্স আইটেম, সারাদিনের জন্য হতে পারে যা সেরি, ব্রেড দিয়ে, রাইস দিয়ে, এনিথিং আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ। চলুন আমরা টেবিলে চলে যাই। ইফতারের সময় থ্যাংক ইউ শেফ।
এরকম দারুণ মজাদার একটি কোফতের রেসিপি আমাদের সামনে দেওয়ার জন্য। আমি তো ইফতার পর্যন্ত ওয়েট করতে পারছি না, কিন্তু আসলে এটা সংযমের মাস। আমরা এত দারুণ একটি পুষ্টিকর খাবার নিয়ে ওয়েট করব। আর এটা কিছু কিছু বিষয় আমি দর্শকদেরকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন শর্মা খাই আমাদের দেশে, এই শর্মাতে যে সসটা দেয় সেই সসটা হচ্ছে মেয়োনেজ দেয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। সো মেয়োনেজ হচ্ছে কোল্ড সস। গরম খাবারের সাথে মেয়োনেজকে মিক্স করলে ব্যাকটেরিয়া গ্রো করবে, এই জন্যই ফুড পয়জনিং হয় আমাদের। বাট শর্মাতে অরিজিনাল যাবে হচ্ছে ইয়োগার্ট সস, যেটাকে বলা হচ্ছে দই। আর এই ধরনের কোফতে কেবাব যেগুলো বা কোফতের মতো করে আমরা বানিয়ে রাখি, রাউন্ড হতে পারে, লম্বা শেপে হতে পারে, এগুলোকে কুক করে সেক্ষেত্রে। কিন্তু ইয়োগার্ট সসটা কি মানে ইয়ে হয় না? ইয়োগার্ট লেমন, না না, ইয়োগার্ট লেমন এগুলো সব কোল্ড হবে, কিন্তু এটা তো ব্যাকটেরিয়া গ্রো করবে না, দ্যাটস অলরেডি কোল্ড। বাট মেয়োনেজ হচ্ছে কোল্ড সস, যেটাকে কাঁচা ডিম দিয়ে অয়েল দিয়ে যখনই গরমের সংস্পর্শে আসবে অয়েলটা গলে যাবে এবং ওখানে খুব ফাস্ট। আর ইয়োগার্টটা গুড ব্যাকটেরিয়া। ইয়োগার্টটা হচ্ছে আপনাকে প্রোবায়োটিক, স্টমাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। প্রোবায়োটিক আছে তার। আর যারা এই ধরনের যে শর্মা শপগুলো আছে, শর্মা রেস্টুরেন্টগুলোতে কাজ করে, এই ধরনের কোফতে কাবাবকে রেডি করে লাহাম, বিফ, চিকেনের, শুধু শর্মা ব্রেড, দ্যাট ইয়োগার্ট সস, ভেজিটেবলস পিকল, আরাবিয়ান পিকল ভেজিটেবলস কোফতের মধ্যে বসায় দিবে, স্পুন দিয়ে চাপ দিবে, ভেঙে দিবে, রোল করবে, দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল শর্মা। আমরা আসলে আপনার কাছ থেকে এই ধরনের ছোট 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 টিপস পেতেই পারি। অবশ্যই জিনিস আপনি দেখালেন, এটা দিয়েই কিন্তু আমরা অনেক ধরনের আবার অনেক কিছু রেসিপি রেডি করে খেতে পারি। আমি মনে করি যে আমি যেমন উপকৃত হচ্ছি, দর্শকরা আছেন তারাও কিন্তু এই ধরনের ছোট ছোট টিপস দেখে এবং শুনে এবং অ্যাপ্লাই করে উপকৃত হবে। দর্শক, আজ ছিল এই আয়োজন। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।